বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। তোমাদের সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আমার আজকের আলোচনায় থাকছে রসায়ন প্রথম পত্র অধ্যায় 3 মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধনের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্নটি হলো, অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডাইমার হিসাবে থাকে কেন? আসো, অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডাইমার হিসেবে থাকে কেন এই প্রশ্নের উত্তরটি আমরা জানতে চেষ্টা করি। দেখো, আমি বোর্ডে লিখে রেখেছি অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডাইমার হিসাবে থাকে কেন। তোমাদেরকে প্রথমে আমি বলবো ডাইমার কি। যখন দুটি পৃথক অণু পরস্পরের সাথে বন্ধন করে একটি অণুতে পরিণত হয় তখন তাকে ডাইমার বলে। আমি প্রথমে ডাইমার কথাটা লিখে নেব। আমি উত্তর শুরু করলাম। যখন দুটি পৃথক অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে একটি অণুতে পরিণত হয়, তখন তাকে ডাইমার বলে। যেমন অ্যালুমিনিয়াম ক্লোরাইড AlCl3 এর ডাইমার হচ্ছে Al2Cl6। দেখো, এটা ডাবল করো, অ্যালুমিনিয়াম 2টা হবে Al2, ক্লোরিন 3টা আছে, 2 দিয়ে গুণ করো, 3 2 6। তাহলে যেমন অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ডাইমার হচ্ছে Al2Cl6। এখন কি করে এটা গঠিত হয় সে নিয়ে আমরা আলোচনা করব। জানো, 3টে অণু যদি একত্রে যুক্ত হয় এটাকে ট্রাইমার বলে, 4টা অণু একত্রে যুক্ত হলে টেট্রামার বলে, এরপর অসংখ্য অণু একত্রিত হলে তাকে পলিমার বলে, তোমরা জানো। তো আমাদের এখন ডাইমার নিয়ে কথা। যেমন অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ডাইমার হচ্ছে Al2Cl6। এখন সেটা কিভাবে গঠন করে সে নিয়ে আমরা কথা বলবো। দেখো, অ্যালুমিনিয়াম ক্লোরাইড একটি আয়নিক যৌগ, কিন্তু এটার মধ্যে সমযোজী বৈশিষ্ট্য প্রাপ্ত হয়। কেন প্রাপ্ত হয়? তোমরা যখন ফাজারের নীতি পড়বে বা ইতিমধ্যে হয়তো পড়ে ফেলছো, না পড়ে থাকলে ইনশাল্লাহ আমি আগামী বা পরবর্তী ভিডিওগুলোতে আমি ফাজারের নীতি নিয়ে আসব। তো অ্যালুমিনিয়ামের চার্জ হচ্ছে 3+। এই 3+-এর কারণে এটার মধ্যে পোলার আয়ন ঘটার কারণে তার মধ্যে সমযোজী বৈশিষ্ট্য প্রাপ্ত হয়, ফলে তার অষ্টক অপূর্ণতা দেখা যায়। কারণ সর্বশেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন হলে অষ্টক হয়, কিন্তু অ্যালুমিনিয়ামের সর্বশেষ শক্তি স্তরে হয় 6টি ইলেকট্রন, 2টি ইলেকট্রনের অভাব থাকে। সেই 2টি ইলেকট্রনের অভাব পূরণ করার জন্য সে করে কি 2টি ইলেকট্রন গ্রহণ করে এবং সন্নিবেশ বন্ধন গঠনের মাধ্যমে তখন সে ডাইমার গঠন করে। আসলে সেই কথাগুলো বলবো, লিখবো এবং দেখাবো। দেখো, যেহেতু অ্যালুমিনিয়াম ধাতু আর ক্লোরিন হচ্ছে অধাতু, তাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড একটি আয়নিক যৌগ, কিন্তু সেটা সমযোজী যৌগে পরিণত হয়। আমরা এদিক থেকে শুরু করি। যদিও অ্যালুমিনিয়াম ক্লোরাইড আয়নিক যৌগ, কিন্তু Al3+ এর কারণে অধিক পরিমাণ পোলার আয়ন ঘটে। পোলার আয়ন ঘটে, ফলে
যৌগটিতে সমযোজী বৈশিষ্ট্য প্রাপ্ত হয়, যৌগটিতে সমযোজী বৈশিষ্ট্য প্রাপ্ত হয়, সমযোজী বৈশিষ্ট্য প্রাপ্ত হয়, বৈশিষ্ট্য প্রাপ্ত হয়, প্রাপ্ত হয়। ফলে অ্যালুমিনিয়ামের অষ্টক অপূর্ণ থেকে যায়, অ্যালুমিনিয়ামের অষ্টক অপূর্ণ থেকে যায়, অ্যালুমিনিয়ামের অষ্টক অপূর্ণ থেকে যায়, দেখো অ্যালুমিনিয়ামের অষ্টক অপূর্ণ থেকে যায়, আমরা লিখব অষ্টক অপূর্ণ থেকে যায়। ফলে দুটি অ্যালুমিনিয়াম অণু যখন পরস্পরের সংস্পর্শে আসে তখন একটি অ্যালুমিনিয়াম পরমাণু অপর অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ক্লোরিন পরমাণু হতে একজোড়া মুক্তজোড় ইলেকট্রন গ্রহণ করে সন্নিবেশ বন্ধনের মাধ্যমে অষ্টক পূর্ণ করে, যা আমি নিচেই দেখাবো এবং লিখব। দেখো তাহলে আমরা কি লিখেছি, যখন দুটি পৃথক অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে একটি অণুতে পরিণত হয় তখন তাকে ডাইমার বলে। যেমন এত এর ডাইমার হচ্ছে এই যেটা 2 দিয়ে গুণ করেছি। যদিও অ্যালুমিনিয়াম ক্লোরাইড আয়নিক যৌগ কিন্তু অ্যালুমিনিয়াম 3+, এই যৌগটার মধ্যে অ্যালুমিনিয়াম কিন্তু 3+, এর কারণে অধিক পরিমাণ পোলারায়ন ঘটে। যত বেশি পোলারায়ন ঘটবে আয়নিক যৌগ তত সমযোজী বৈশিষ্ট্য প্রাপ্ত হবে ঘটে, ফলে যৌগটিতে সমযোজী বৈশিষ্ট্য প্রাপ্ত হয়। ফলে অ্যালুমিনিয়ামের অষ্টক অপূর্ণ থেকে যায়, অ্যালুমিনিয়ামের অষ্টক অপূর্ণ থেকে যায়। মুছে ফেললাম এটা। তাহলে কিন্তু আমরা জেনে গেলাম অ্যালুমিনিয়াম এর অষ্টক অপূর্ণ। অ্যালুমিনিয়ামের অষ্টক অপূর্ণ থেকে যায়। ফলে যখন দুটি অ্যালুমিনিয়াম ক্লোরাইড অণু পরস্পরের সংস্পর্শে আসে তখন একটি অ্যালুমিনিয়াম ক্লোরাইড এর ক্লোরিন পরমাণুর মুক্তজোড় ইলেকট্রন অপর অ্যালুমিনিয়াম ক্লোরাইড এর খালি অরবিটালে, দেখো ক্লোরিনের মুক্তজোড় ইলেকট্রন অপর অ্যালুমিনিয়াম ক্লোরাইডের অ্যালুমিনিয়ামের খালি অরবিটালে দান করে সন্নিবেশ বন্ধন গঠন করে। ফলে অ্যালুমিনিয়ামের অষ্টক পূর্ণ হয়। বিপরীতভাবে
বিপরীতভাবে আমরা এভাবে বিপরীতভাবে না লিখে আবার একটি অণুর একটি অ্যালুমিনিয়াম ক্লোরাইড অণুর ক্লোরিন পরমাণুর মুক্ত জোড় ইলেকট্রন বিপরীত অণুর অ্যালুমিনিয়াম এর খালি অরবিটালে দান করে সন্নিবেশ বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে অষ্টক পূর্ণ করে এবং ডাইমার গঠিত হয়। দেখো, আশা করি সবটা লিখে ফেলছো। আমি উপরেরটা মুছে ফেললাম। দেখো কি পূর্ণ করে এবং ডাইমার গঠন করে যা নিম্নে দেখানো হলো দেখো, এটা মুছে ফেললাম। এখন গঠনটা দেখালে তোমরা একদম ক্লিয়ার হয়ে যাবে। মূল কারণটা হচ্ছে অষ্টক পূর্ণ করাই হচ্ছে মূল কারণ। আমি প্রথমে অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখাচ্ছি। অ্যালুমিনিয়াম 13 1s2 2s2 2p6 3s2 3p1। তারপরে ক্লোরিন দেখো, ক্লোরিন 17। আমরা যদি ইলেকট্রন বিন্যাস লিখি 1s2 2s2 2p6 3s2 3p5। দেখো 17 হয়ে গেল। আবার একটু অন্যরকমভাবে একটু লিখতে চাচ্ছি 1s2 2s2 2p6 3s2 3px2 3py2 3pz1। তোমরা জানো ক্লোরিন কিন্তু 3pz1 দিয়ে বন্ধনটি করে, কিন্তু ক্লোরিনের 3টি মুক্ত জোড় ইলেকট্রন থেকে যায়। এই যে দেখো 3s এ 2টি আছে, 3px এ 2টি আছে, 3py তে 2টি আছে, 1 জোড় 2 জোড় 3 জোড়। এই 3 জোড় মুক্ত জোড় ইলেকট্রন ক্লোরিনের। তাহলে তোমরা দেখে নাও, লক্ষ্য করো অ্যালুমিনিয়ামের সর্বশেষ শক্তি স্তরে 3টা ইলেকট্রন আছে। তো 3টা ইলেকট্রন থাকলে সে যদি 3টা বন্ধন করে তাহলে 3 দুগুণে 6টা ইলেকট্রন হবে। অষ্টক পূর্ণ হওয়ার জন্য আরও 2টি ইলেকট্রন প্রয়োজন। তো যখন সে ক্লোরিন থেকে 2 ইলেকট্রন পাবে তখন তার অষ্টক পূর্ণ হয়ে যাবে। তাহলে আমি দেখিয়ে রাখি, এটা মুছে ফেলবো তো, অথবা না মুছেও করা যাবে। এখানে আমি করছি। দেখো অ্যালুমিনিয়াম তোমরা এইভাবে করবে। দেখো এখানে একটা ক্লোরিন দিবে, এরপরে এইভাবে দিবে, এখানে একটা ক্লোরিন। এর পরের বার
এখানে একটা অ্যালুমিনিয়াম লিখে এই জায়গায় একটা ক্লোরিন দিবে, পরে এইখানে একটু ক্লোরিন দিবে আর এইখানে একটু ক্লোরিন দিবে। দেখো আমি অ্যালুমিনিয়াম ক্লোরাইড তৈরি করেছে। এবার দুটো অণু পরস্পরের সংস্পর্শে আসছে। তোমরা জানো প্রত্যেকটারে কিন্তু 3 জোড় মুক্ত জোড় ইলেকট্রন আছে। এই যে দেখো 1 জোড়, 2 জোড়, এই যে একটা জোড়, এটা আরেকটা জোড়, এটা আরেকটা জোড়, মানে 3 জোড়। তো এইটা যদি তার অ্যালুমিনিয়ামের খালি অরবিটালে দেয়, এই যে পি অরবিটাল খালি রয়েছে এখানে যদি দেয়, তাহলে অষ্টক পূর্ণ হয়ে গেল। এই দুটো ইলেকট্রন আগের 3টা, 3 দুগুণে 6। দেখো 3 দুগুণে 6 না, মানে অ্যালুমিনিয়াম যখন অ্যালুমিনিয়াম ক্লোরাইড করবে তাহলে 3টা বন্ধন হবে। তো প্রতিটি বন্ধনে 2টি করে ইলেকট্রন, 3 দুগুণে 6। আর এখন ক্লোরিন থেকে 2টি ইলেকট্রন পাচ্ছে, তাহলে 8টি হচ্ছে 6 2 8, অষ্টক পূর্ণ হয়ে গেল। এরপর দেখো এই যে এখানে, এই যে এখানে, এই যে এখানে, এই যে ও করবে কি, এটাকে দান করবে, সন্নিবেশ বন্ধন গঠন করবে, হয়ে গেল। তাহলে দেখো 2টা অণু একসাথে যুক্ত হয়ে গেল। তোমাদেরকে বলি এই 3টা মুক্তজোড় ইলেকট্রন কিন্তু এটাতেও আছে, এটাতেও আছে, প্রত্যেকটাতে আছে, প্রত্যেকটাতে আছে। আমি শুধু এই 2টা দেখালাম, শুধু এই 2টা দেখাবো কেন, সবগুলোই দেখিয়ে দেই। এই 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 3টা করে, এই যে এই। তবে এখানে একটা অবজেক্টিভ আছে, অবজেক্টিভটার কথা বলি। তাহলে দেখো তো কি হলো, তাহলে এই ক্লোরিন পরমাণুটি এই অ্যালুমিনিয়ামের অষ্টক পূর্ণ করলো। তাহলে একটি অ্যালুমিনিয়াম ক্লোরাইডের অণুর ক্লোরিন পরমাণু মুক্তজোড় ইলেকট্রন দান করে এই বিপরীত অণুর অ্যালুমিনিয়াম ক্লোরাইডের অণুর অ্যালুমিনিয়ামকে অষ্টক পূর্ণ করেছে। আবার এই অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ক্লোরিন পরমাণু তার বিপরীত এই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের অ্যালুমিনিয়ামের অষ্টক পূর্ণ করেছে। এই যে দেখো, এরপরে এই ডাইমারটা তৈরি হলো, 2টি অণু একসাথে যুক্ত হয়ে গেল, ফলে এইটা তৈরি করলো। দেখো বা দিয়ে আমরা লিখছি অ্যালুমিনিয়াম কয়টি বলো তো, 2টি, অ্যালুমিনিয়াম 2টি। ক্লোরিন কয়টি দেখো, 1 2 3 4 5 6, এই যে Cl6, এটাই হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ডাইমার। আলহামদুলিল্লাহ আমাদের গঠন শেষ হলো। এবার একটি অবজেক্টিভের কথা বলি, যে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ডাইমারে কতটি মুক্তজোড় ইলেকট্রন রয়েছে, এটা অবজেক্টিভে আসে। দেখো কতটি আছে, দেখো এখানে হচ্ছে 3টি, এখানে 3টি, 6, এরপর দেখো 7 8, এটা কিন্তু নেওয়া যাবে না, এটা বন্ধন গঠন করে ফেলছে। তাহলে এইটাতে দেখো, এইটাতে নেওয়া যাবে না, একটা বন্ধন গঠন করে ফেলছে। তাহলে এখানে 2টা, 1 2, এখানেও 2টা, তাহলে 1 2 3 4, তাহলে এই দিকে 4টা, আর এদিকে হচ্ছে 6টা, এদিকে 6টা, 6 6 12 13 14 15 16। তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ডাইমারে 16টি মুক্তজোড় ইলেকট্রন রয়েছে, 16টি। দেখো এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16টি মুক্তজোড় ইলেকট্রন রয়েছে। তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ডাইমারে 16টি মুক্তজোড় ইলেকট্রন রয়েছে, এটা মনে রাখবে, এটা অবজেক্টিভে তোমাদের কাজে লাগবে। আলহামদুলিল্লাহ এইভাবে, এই জন্য অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডাইমার হিসেবে থাকে। ওই যে অ্যালুমিনিয়ামের অষ্টক পূরণ করার জন্য 2টি অ্যালুমিনিয়াম ক্লোরাইড অণু পরস্পরের সংস্পর্শে এসে একটি অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ক্লোরিন পরমাণু অপর অ্যালুমিনিয়ামের অষ্টক পূর্ণ করে, এমনিভাবে বিপরীতভাবেও করে ডাইমার তৈরি করে ফেলে। আর যেভাবে লিখেছি তোমরা একইভাবে এটা লিখে ফেলবে। তবে এই ডাইমারটি নিম্ন তাপমাত্রায় স্থিতিশীল থাকে, উচ্চ তাপমাত্রা এটি ভেঙে যায়। আলহামদুলিল্লাহ এই হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ডাইমারের গঠন। আশা করি তোমরা বুঝতে পেরেছো, দীর্ঘক্ষণ ধরে আমার সাথে ছিলে। আজকে এই পর্যন্তই থাকবে, ইনশাআল্লাহ দেখা হবে আগামী ভিডিওতে নতুন গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ, ফি আমানিল্লাহ।